যুবক যদি ভালো থাকে ইসলামের বাংলাদেশ হবে, ঠিক কি না? আর যদি যুবকরা রসাতলে যায় তাহলে কিসের বাংলাদেশ হবে? কিসের? নাস্তিকতা নির্ভর হবে, তাই না? তা যুবকরা ভালো নেই কেন? আব্বা আম্মা বোঝে না। কে আব্বা আম্মা বোঝে? এখনো বিয়েই যদি না দেয়, এই ঠান্ডা ল্যাব গরম হবে? কথা বললে বোঝে না। আমি হাসির খোরাক দিচ্ছি না, বোঝার বিষয় আছে। যখন যুবকের পূর্ণাঙ্গ বয়স হয় তখন তার কি কারো কারোর জন্য বিয়ে করা সুন্নাহ, কারো কারোর জন্য ওয়াজিব, কারোর জন্য ফরজ। আপনি আব্বা আছেন, আপনার সন্তান এদিকে সেদিকে গিয়ে মেয়ে একটা হেঁটে যাচ্ছে রাস্তায় দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে থাকতেছে, থাকে না? ওই যুবকের জন্য তো বিয়ে করা ফরজ, আপনি বিয়ে দেন না কেন? কে? যুবকরা দুই একজন বলে ঠিক, তাহলে তোমাদেরও বিয়ে করার ইচ্ছা নাই নাকি? আছে? আমি যেখানেই যাই যুবকদের নিয়ে অনেক কথা বলি, তারা আমাকে অনেক ভালোবাসে। আপনার এলাকায় এই রংপুরে এই প্রথম আসলাম, এর আগে কখনো আল্লাহ কবুল করে নাই, ফার্স্ট টাইম এই রংপুরে আসলাম। রংপুরে যুবকই তো নাই। এইভাবে যদি শুধু মুরব্বী হয় আর যুবক যদি হারিয়ে যায় তাহলে কি সামনে তো এই এলাকায় মানুষই পাওয়া যাবে না। কে? সুতরাং কি যুবকদের দিকে খেয়াল করতে হবে, তারা কোন দিকে যাচ্ছে, আমার সন্তান ভালো পথে আছে না নেই। রাসূলুল্লাহর সাহাবী কি অধিকাংশ যুবক ছিল না বৃদ্ধ ছিল বলেন তো? অধিকাংশ যুবক ছিল। মুরব্বীদের দিয়ে কি কাজে আসবে? মুরব্বীদের দিয়ে শুধু তাসবিহ টেপার কাজে আসবে। আর যুবকরা যদি যুদ্ধে দাঁড়িয়ে যায় তাদের সাথে সহজে টিকে থাকা যাবে না, ঠিক কিনা বলেন? চাইলে যুবকদের তো ইসলামের দিকে আনতে হবে। আব্বা আম্মা খেয়াল করবেন, যাদের ছেলে মেয়ে বড় হয়ে গিয়েছে তাদেরকে বিয়ে শাদীর দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, সকলে বলি ইনশাআল্লাহ। আর আমি আলোচনা শুরু করার আগে একটা বিষয় আসছে যে শুধুমাত্র আমার আম্মা জান, আমার ভাবি, আমার বোনদের কটাক্ষ করা হলো, আসলে কিন্তু এটা ঠিক হলো না। এই যেটা কটাক্ষ করা হলো যে আমার ভাবি বা আমার আম্মাকে কটাক্ষ করা হলো যে তারা আসে আর কি করে, ঘরের ভিতরে অশান্তি জ্বালিয়ে দেয়, আগুন জ্বালিয়ে দিয়ে কি সেই রসাতলে পড়ে সবাই পুড়ে ছারখার হয়ে যায়, হয় না? এই বলে গেল না সবাই? আসলে কি তাই? আসলে কি? আপনাদের ভিতর থেকে উত্তর দেন তো, কি আসলে উত্তর দেন কি? এটা ঠিক না। কেন ঠিক না? বিয়ে করা, আপনার সন্তানকে বিয়ে দেওয়ার জন্য 4টা গুণ দেখে আপনার বৌমাকে আনতে হবে। আপনি কি সেই 4টা গুণ দেখছেন? অধিকাংশ দেখি না। সেই 4টা গুণ কি? ওয়ালি জামালিহা, ওয়ালি মালিহা, ওয়ালি দীনিহা, ওয়ালি ইহতিসাবিহা। মেয়ের চেহারা ভালো কিনা, তারপরে বংশমর্যাদা ভালো কিনা, তারপরে কি তার যে ধন সম্পদ আছে কিনা, আর ওয়ালি দীনিহা, তার ভিতরে আল্লাহ ভীতি আছে কিনা। কয়টা জিনিস মনে রাখতে হবে? কয়টা? আজ পর্যন্ত কয়জনে দেখে বিয়ে করেছেন এই 4টা বলেন? এখানে যারা আছি একজন এই 4টা দেখছি, মনে হয় না, হাতে গোনা 2-1জন হয়ে বসতে পারে। এই 4টা গুণের ভিতরে আল্লাহর নবী বললেন যে যখন বিয়ে করবে, বিয়ে করার সময় এই 4টা গুণের যদি 3টা না থাকে, একটা আছে, ওয়ালি দীনিহা, আল্লাহ ভীতি তার ভিতরে আছে, ওই মেয়েকে বিয়ে করো, তোমার ঘর জান্নাতি ঘর হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমি আব্বা আমার মেয়েকে বিয়ে দেওয়ার সময় যে জামাই খুঁজি, বলি হুজুর আমি একজন তাকওয়াবান জামাই চাই। হুজুরের কাছে যে বলে আমি একজন তাকওয়াবান জামাই চাই, কিন্তু বিল গ্রেট মার্কা তাকওয়াবান। কথা বললে বোঝেন নাই? টাকা অনেক, কোটিপতি, এমনকি কি সরকারি চাকরি ছাড়া বিয়ে দেবে না, এরকমের আছে না আব্বা আম্মা? টাক পড়ে এই পর্যন্ত চলে গেছে, মেয়ের বয়স 15, আর জামাই টাক পড়ে এই পিছনে চলে গেছে, কপাল এত বড়। কথা বললে বোঝে না। একে বিরক্ত হচ্ছেন নাকি? আলোচনার টপিকে এখনো আসছি না, একটু বুঝিয়ে যাই। জামাই একজন আনছে, সরকারি চাকরিজীবী, 45 বছর বয়স, মেয়ের বয়স হলো কত? 15। কিছুদিন পরে জামাইয়ের আর কি শরীরে তেজ থাকবে? যখন থাকবে না, মেয়ে কি করবে? পরকীয়ায় জড়াবে? জড়াবে না? জড়ায় না? অবশ্যই জড়ায়। সুতরাং খেয়াল করতে হবে ওইটা না, বিল গেটস মার্কা
তাকওয়াবান নয়। যে যুবক তাকওয়াবান তাকে যদি আপনি ইসলামের পথে নেন আর আপনি একটু সাহায্য করেন, সেও একজন কোটিপতি হতে পারে বা ভালো হতে পারে, পারে না? এই জন্যে সে মেয়ের বাবা খোঁজে হলো বিল গেটস মার্কা তাকওয়াবান ছেলে, আর ছেলের মা আর আব্বা খোঁজে ক্যাটরিনা কাইফ মার্কা কে তাকওয়াবান। কে? ক্যাটরিনা কাইফ মার্কা তাকওয়াবান। সেই সৌন্দর্য হবে, এত সৌন্দর্য যে ঘরের ভিতরে ঢুকলে একেবারে পূর্ণিমার চাঁদের মতো জ্বলতে থাকবে, এত জ্বলে যে কিছুদিন পরে আব্বা আম্মা ঘরের ভিতরে টিকতে পারে না, রান্না করে যায়। কথা বললে বোঝে না, ঠিক কিনা? আপনি যখন এরকমের ক্যাটরিনা কাইফ মার্কা তাকওয়াবান স্ত্রী আনবেন, তখন তো ওই স্ত্রী আপনাকে পিটিয়ে পিটিয়ে ঘর থেকে বের করে দেবে। এই কারণে দোষ শুধুমাত্র আমাদের ভাবি আর আফা জানেন না, আপনাদের দোষ আগে। এই কারণে বিয়ের সময় আগে আপনি দেখবেন যে 4টা গুণ আমার আপুর ভিতরে, আমার আম্মুর ভিতরে, আমার ভাবির ভিতরে আছে কিনা। যদি এইগুলো দেখেন, ইনশাআল্লাহ তাআলা আপনার ঘরটাও জান্নাতি পরিবেশ এসে যাবে। সকলে বলি আমিন। তাহলে আমরা কোরআনুল কারীমের একটি সূরা তো দোহা থেকে আলোচনা করেছি, তিলাওয়াত করেছি। এই সূরা নিয়ে আমরা কোরআনুল কারীম থেকে রাসূলুল্লাহর জীবনের দিকে এগিয়ে যাব। সকলে বলি ইনশাআল্লাহ। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। সবাই আমি লিখব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। ইনশাআল্লাহ। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের এহরাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের এহরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবচেয়ে গুম্বাস। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবচেয়ে গুম্বাস। আমি লিখব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। তৃষ্ণায় কাতর আমার এই মন, তৃষ্ণা মেটাবে কূপ জমজম। তৃষ্ণায় কাতর আমার এই মন, তৃষ্ণা মেটাবে কূপ জমজম। সে পানি মাখব আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। চিঠির উত্তর যদি গোনা পাই, এ জীবন পরণ সবই যে বৃথা। চিঠির উত্তর যদি
গো না পাই, এ জীবন মরণ সবই যে বৃথা। যে প্রেমের চাদর অস্করুণীর গায়, সে প্রেম নসিব করো গো আমায়। আমি লিখব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। জোরে বলে আল্লাহু আকবার। যদি আল্লাহর নবীর শাফায়াত পেয়ে যায়, আল্লাহ রাসূলের রওজা মুবারকে যেতে পারি, কে কে খুশি হব বলেন? ইনশাআল্লাহ সবাই খুশি হব না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলের রওজা মুবারকে যাওয়ার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুনিয়ার বুকে আসলেন, আসার আগের প্রেক্ষাপট কিন্তু ভালো ছিল না। এমন একটা প্রেক্ষাপটের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, যে যুগটাকে বলা হয় ইয়াউমুল জাহিলিয়া। কি বলা হয়? উত্তর চাই, উত্তর। ইয়াউমুল জাহিলিয়া, অন্ধকারাচ্ছন্ন যুগ। কোন যুগ? অন্ধকারাচ্ছন্ন এমন যুগ যে জায়গায় ইসলামের বাণী, খোদাই বিধান বলতে কিচ্ছু নাই, এমন একটা স্থান। কোন জায়গায়? যেখানে ইসলামের বাণী বলতে কিছু নাই। মানুষগুলা শুকর, কুকুরের মতো চরিত্রবান হয়ে গিয়েছিল, নাউজুবিল্লাহ। এমন একটা পরিস্থিতির ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার বুকে এসেছিলেন। কেমন পরিস্থিতি? লোকেরা দাসী পালন করত। দাসী বোঝেন? মেয়েদেরকে কেনাকাটা হতো। কেনাকাটা করার পরবর্তীতে ওই মেয়েদেরকে সাথে জেনা ব্যভিচার করা হতো। ওই মেয়েদের গর্ভে বাচ্চা আসতো। বাচ্চা আসার পরবর্তীতে যখন 7-8 মাস বয়স হয়ে যেত, ওই যে লোক দাসী কিনেছিল তার বন্ধু বান্ধবদের সংবাদ দিত, খবর দিত। খবর দিয়ে গোল করে দাঁড়িয়ে যেত। কেমন ভাবে? গোল করে দাঁড়িয়ে যেত। দাঁড়িয়ে গিয়ে একটা ছুরি আনা হতো। ছুরি এনে ওই মেয়েটার পেটটা চিড়ে ফেলা হতো, নাউজুবিল্লাহ। চিড়ে ফেলে ওই যে পেটের বাচ্চাটা এক পাশে রেখে দেওয়া হতো, আর ওই মা ওই পাশে পড়ে থাকতো। আর ছটফট করে ওই মা আর ওই বাচ্চা কিভাবে মারা যায় এইটা দেখে দেখে ওই এলাকার মানুষগুলা পৈচাচিক হাসি হাসতো। এরকমের একটা যুগ ওই সময় ছিল, নাউজুবিল্লাহ। বুঝতে পারছেন কিছু? কি বলেছি বুঝতে পারছেন? এমন একটা পরিস্থিতি যে দাসীদের সাথে খারাপ আচরণ করা হতো, এবং বাচ্চা যখন পেটে আসতো তখন ওই বাচ্চা আর মার পেট ফেড়ে ফেলে বাচ্চাটা একপাশে রেখে দেওয়া হতো। রেখে দিয়ে দুইজন কিভাবে মারা যায় এইটা দেখে তারা অট্টহাসিতে লিপ্ত হতো, নাউজুবিল্লাহ। এমন একটা পরিস্থিতি যখন ওই আব্বা আম্মা শুনতে পেত যে ওই আব্বা আমার একটা মেয়ে সন্তান হচ্ছে, তাকে বাচ্চা হওয়ার সাথে সাথে মাটিতে গেড়ে ফেলা হতো। এরকমের একটা সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার বুকে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সময় দুনিয়ার বুকে যখন আসলেন, দুনিয়ার বুকে আসার পরবর্তীতে এমন কিছু গর্হিত কাজ হওয়ার কারণে মানুষগুলা যখন জানোয়ারের মতো আচরণ করত। এই আচরণের উপমা দিতে গিয়ে একটা বিষয় বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল, কায়েস ইবনে আসেম। কি নাম? কায়েস ইবনে আসেম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে ঈমান আনয়ন করলেন। ঈমান আনয়ন করার পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে প্রচুর কান্নাকাটি করতেছে। কান্নাকাটি করা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেছে, হে কাসেম, কেন কান্নাকাটি করো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে কাসেম, কেন কান্নাকাটি করো? তুমি তো তাওবা করে ফিরে এসেছ, ঈমান আনয়ন করেছ, আল্লাহ তাআলা
কোরআনুল কারীমের ভিতরে বলেছেন লা তাইআসু মির রাহিল্লাহ, কি বলেছেন? লা তাইআসু মির রাহিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলার রহম থেকে, আল্লাহ তাআলার রহমত থেকে কেউ নিরাশ হয়ে যেও না। সুতরাং আল্লাহ তাআলার উপরে ভরসা করে আল্লাহ তাআলার পথের দিকে চলে আসো, আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এই আয়োজন, এই আয়াতটা যখন তাকে শোনানোর পরবর্তীতে কায়েস ইবনে আসিম বললেন, হে নবী, হে আল্লাহর নবী, তবুও কেন আমার জানি মনে হয় আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেবেন না। কি মনে হয়? তবুও কেন জানি মনে হয় আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে কাসেম, চিন্তার কোনো কারণ নাই। ঈমান যখন আনয়ন করেছো, আল্লাহ তাআলা নিশ্চিত তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ঈমান যখন আনয়ন করেছো, নিশ্চিত আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছেন। সুতরাং কোনো চিন্তা নাই, কোনো ভয় নেই, আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। তবুও কেন কাঁদো? কায়েস ইবনে আসিম বললেন, হে নবী, হে আল্লাহর নবী, হে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কাঁদি এমন একটা গুনাহ আমার ভিতরে রয়ে গিয়েছে, এমন একটা গুনাহ আমি করে ফেলেছি যে গুনাহটা আজও চোখের সামনে আমার দৃশ্যমান, আজও আমার চোখের সামনে ভেসে বেড়ায়। হে আল্লাহর নবী, ওই গুনার কথা যখন আমার মনে হয়, তখন মনে হয় আমার থেকে পাপিষ্ঠ আত্মা এই দুনিয়ার বুকে আর কেউ নাই। আল্লাহর নবী বললেন, হে কাসেম তুমি বলো, হে কায়েস তুমি বলো, কি এমন গুনাহ করে ফেলেছ, কি এমন কাজটা তুমি করে ফেলেছ তোমার কাছে মনে হয় যে এই গুনাহ তোমার মাফ হবে না? আল্লাহর নবীকে কায়েস ইবনে আসিম বললেন, হে নবী, আমার 3টা সন্তান ছিল। আমি বণিক বেশে আমি ব্যবসা করতাম। মক্কা থেকে অথবা মদিনা থেকে বিভিন্ন স্থানে, ইয়ামেনে আর জমিনে আমি যেতাম। একবার ব্যবসার কারণে আমি আমার স্ত্রীকে গর্ভবতী রেখে আমি ব্যবসার দিকে চলে গেলাম। 3-4টি মাস অতিবাহিত হয়ে গেল। অতিবাহিত হওয়ার পরে আমি যখন বাসায় আসলাম, বাসায় আসার পরবর্তীতে আমার স্ত্রীর কাছে আমি প্রশ্ন করলাম, হে আমার প্রিয়তমা স্ত্রী, বলো, তোমাকে তো আমি প্রেগনেন্ট দেখে গিয়েছিলাম, আমি তো তোমাকে গর্ভবতী দেখে গিয়েছিলাম। দেখে যাওয়া সত্ত্বে এখন এসে দেখতে পাচ্ছি তোমার পেটে বাচ্চা নাই। আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে তুমি বলো? কি বলো? আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে তুমি বলো? স্ত্রী বলল, হে আমার প্রাণের স্বামী, একটা মৃত সন্তান হয়েছে, এই কারণে আপনাকে আমি আর কিছু বলি নাই। এবার প্রতিমধ্যে 3-4টি বছর চলে গেল। চলে যাওয়ার পরবর্তীতে হঠাৎ আবারও আমি ব্যবসায়িক কাজে মদিনা ছেড়ে অন্য আরেক স্থানে চলে গেলাম। চলে যাওয়ার পরবর্তীতে আবার যখন আসলাম, আসার পরে আমি ঘরের ভিতরে দেখতে পেলাম ছোট্ট একটা কন্যা শিশু, প্রচুর সুন্দরী, ছোট্ট একটা কন্যা শিশু, প্রচুর সুন্দরী, এদিকে সেদিকে দৌড়ে বেড়াচ্ছে। আমার কাছে ভালো লাগলো। ভালো লাগার পরবর্তীতে আমি আমার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করলাম, হে আমার প্রিয়তমা স্ত্রী, এইটা কি তোমার বোনের মেয়ে? কি জিজ্ঞাসা করছে? হ্যাঁ, সবাই রেসপন্স করেন। কি জিজ্ঞাসা করছে? এইটা কি তোমার বোনের মেয়ে? এইটা বলার সাথে সাথে আমার স্ত্রী বলল না, আপনার কাছে কি ভালো লাগে বাচ্চাটাকে? বলতেছে, হ্যাঁ খুব সুন্দরী। নাম কি? জামিলা। কি নাম? জামিলা মানে সুন্দরী। এর নাম হলো জামিলা। হে আমার প্রিয়তম স্বামী, আপনি যে আমাকে 3-4টি বছর আগে একবার গর্ভবতী অবস্থায় রেখে গিয়েছিলেন, আসার পরে আমি তাকে বলেছিলাম, আপনাকে বলেছিলাম আমাদের একটা মৃত সন্তান হয়েছে। আসলে মৃত সন্তান হয় নাই। আমি মনে মনে চিন্তা করেছিলাম, যদি আমার কন্যা সন্তান হয়ে থাকে, এইটা যদি আপনি শোনেন, রাগ হয়ে যাবে আপনার ভিতরে, রাগ হয়ে যাবে, আপনি বাচ্চাটাকে মেরে ফেলবেন। এইটা চিন্তা করে আমি চিন্তা করলাম যে বাচ্চাটা একটু বড় হোক, হওয়ার পরে আপনাকে যখন আব্বা বলে ডাক দেবে,
তখন আপনার কলিজার ভিতরে মায়া হবে, কলিজার ভিতরে মায়া হবে। এটা চিন্তা করে ডাক শিখালাম, বড় বড় এবার নিয়ে এসেছি আপনার যাতে ভালো লাগে, আব্বা আব্বা বলে যেন আপনাকে ডাকে আপনার যেন ভালো লাগে, আপনার কলিজার ভিতরে যেন শান্তি লাগে। কায়েস ইবনে আসিম বললেন, এইটা শোনার সাথে সাথে আমার ভিতরে রক্ত টকবক করে উঠল, মনের ভিতরে চিন্তা হতে থাকলো, এই মেয়ে যখন বড় হবে মানুষেরা কি না কি করবে, এই মেয়ের সাথে খারাপ আচরণ করবে, সুতরাং এই মেয়ে যদি বড় হয় আমার সম্মান চলে যাবে। কি চলে যাবে? এই মেয়ে যদি বড় হয় আমার সম্মান চলে যাবে, সুতরাং এই মেয়েকে বাঁচিয়ে রাখা যাবে না। এই চিন্তা করে যা বাবা সেই কাজ। সাথে সাথে তার পরবর্তী দিনে আমি আমার স্ত্রীকে বললাম, হে আমার প্রিয়তমা স্ত্রী, আমি আমার মেয়েকে নিয়ে আমার অমুক ভাইয়ের কাছে বেড়াতে যাব। কি বলল? কোথায় যাবে? অমুক ভাইয়ের কাছে বেড়াতে যাব, অমুক ভাইয়ের কাছে বেড়াতে যাব। সুতরাং তুমি কি করো, তাকে সাজিয়ে গুছিয়ে দাও। এই চিন্তা করে আমি হাতে কুঠার নিলাম অথবা মাটি খননকারী যন্ত্র নিলাম। যন্ত্র নিয়ে আমি যখন আমার মেয়েটাকে নিয়ে রওনা হয়ে গেলাম, পাহাড়ের পাদদেশে গেলাম। পাহাড়ের পাদদেশে গিয়ে গর্ত খুঁজে ফেললাম। গর্ত খুঁজে আমি আমার মেয়েটাকে যখন গর্ত খুঁড়তেছি, ওই সময় দাড়ির ভিতরে এসে ধুলাবালি ঢুকে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার বললেন, যখন আমি পাহাড়ের পাদদেশে খনন করি, ধুলাগুলা উড়ে এসে আমার দাড়ির ভিতরে ঢুকতে লাগলো। বাচ্চাটা দৌড়ে এসে আমার দাড়ি মুবারকের ভিতরে হাত দিয়ে চাপ দিয়ে দিল, ছেড়ে দিল আর বলল, হে আমার পিতা, আপনি কেন কষ্ট করতেছেন? হে আমার পিতা, আপনি কেন কষ্ট করতেছেন? গর্ত করতেছেন, আপনার শরীরে বালু লেগে যাচ্ছে, আপনি অপরিষ্কার হয়ে যাচ্ছেন। হে পিতা, শুধু শুধু কেন কষ্ট করতেছেন? আমার হৃদয়ে মাঝে কোনো দয়া আসলো না, আমার হৃদয়ে মাঝে কোনো দয়া আসলো না। আমি খুঁড়লাম, এবার আমার বাচ্চাটার হাত পা বেঁধে দিলাম। বেঁধে দিয়ে যখন ফেলে দেব, তখন ওই বাচ্চাটার সাথে সাথে বলল, হে আমার আব্বা, হে আমার আব্বা, আমাকে প্রাণ ভিক্ষা দেন, আমি এই এলাকা ছেড়ে বের হয়ে চলে যাব। কশ্চিন কালেও আমি বলবো না আপনি আমার পিতা। কি বলবে না? কশ্চিন কালেও আমি বলবো না আপনি আমার পিতা। সুতরাং আপনি আমাকে ছেড়ে দেন, আমি আপনাকে পিতা বলে পরিচয় দেব না। কিন্তু তবুও হে আল্লাহর নবী, আমার তবুও মায়া হলো না। আমি কি করলাম? তাকে হাত পা বেঁধে গর্তের ভিতরে নিক্ষেপ করলাম। প্রথমে একটা পাথর হাতে নিলাম, পাথর হাতে নিয়ে আমার বাচ্চাটার মাথা বরাবর তাক করলাম। তাক করার অবস্থায় আমার কন্যাটি বারবার বলতেছে, আব্বা আপনি আমাকে মেরেন না, আপনি আমাকে মেরেন না, আমাকে ছেড়ে দেন। তবুও শয়তান আমার উপরে প্রখরতা আনলো, আমার ভিতরে রহম পয়দা বলো না। আমি মাথা বরাবর তাক করে আমি পাথরটা ছুঁড়ে মেরে দিলাম। ওই সময় মাথার উপরে যখন লাগলো, রক্তের ফিনকি এসে আমার মুখে লেগে গেল। বাচ্চাটা ওই সময় যে আব্বা বলে আমাকে চিৎকার করে ডাক দিল, আজ পর্যন্ত আমি ওই বাচ্চার চিৎকার আমার কান থেকে ভুলে যেতে পারি নাই। কত বড় কঠিন হৃদয়ের! আমি পারবো আমার সন্তানকে মেরে ফেলে দিতে? পারবো? ওই সময় আল্লাহর নবী এইটা শুনে কেঁদে দিলেন। কেঁদে দিয়ে বললেন, এত কঠিন হৃদয় কি মানুষের হতে পারে? এত কঠিন হৃদয় কি মানুষের হতে পারে? তবুও হে কায়েস ইবনে আসিম, তোমার চিন্তা নাই, আল্লাহ তাআলা তবুও তোমার পিছনের গুনাহগুলো মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ! আল্লাহ কত রহমত নাজিল করেছেন আমাদের উপরে, আমাদের কতটা ভালোবাসেন। আমাদের আব্বা আম্মা, আমাদের স্ত্রী, আমাদের সন্তান, সবার থেকে বেশি আমাদের আল্লাহ তাআলা আমাদেরকে বেশি ভালোবাসেন, সবার থেকে বেশি। এই কারণেই আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, সবাই বলবেন, রাসূল দুনিয়ার বুকে নবীদেরকে কেন প্রেরণ করা হয়েছে বলেন তো? আপনাদের কাছে প্রশ্ন যে এই দুনিয়ার বুকে কয়খানা আসমানি কিতাব আসছে? সবাই জোরে বলেন তো, কয়টা? 2-3 জনে বলতেছে জোরে। 104 খানা।
আল্লাহ তাআলা যদি 104খানা একবারে এক এক করে এদিকে সেদিকে দিয়ে দিত তাইলে হয়ে যেত না? হ্যাঁ, হতো। কেন হতো না? এই কারণে হতো না, একটা মাঝিবিহীন নৌকা যদি নদীর ভিতরে ছেড়ে দেওয়া হয়, ওই মাঝিবিহীন নৌকা কখনো যাত্রীকে পার করে ওপার নিয়ে যেতে পারবে নাকি বলেন? পারবে? এই কারণে যুগে যুগে আল্লাহ তাআলা নবীদেরকে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। যুগে যুগে কেন প্রেরণ করেছেন? যাতে করে আমরা হলো কি মানুষ, কিন্তু আমরা মানুষ হলেও আমাদেরকে মানুষ তৈরি করা লাগে। একটা ছাগলের বাচ্চা হওয়ার সাথে সাথে ম্যা ম্যা করে ডাকে, ডাকে না? একটা কুকুরের বাচ্চা তার ভাষায় ডাকে। একটা হাঁস হওয়ার সাথে সাথে পানিতে ছেড়ে দেন, সাথে সাথে পানিতে সাঁতরিয়ে বেড়ায়। কে শেখালো তাদের সাঁতার? কে শিখিয়েছে? আল্লাহ তাআলা। কিন্তু মানুষের বাচ্চা আজকে হলো পানিতে ছেড়ে দিলে সাঁতরাতে পারবে না? ডুবে মারা যাবে। মানুষদেরকে মানুষ করা লাগে। মানুষ কিন্তু একবারে মানুষ হয় না, মানুষদেরকে মানুষ করা লাগে। এই কারণে আল্লাহ তাআলা যুগে যুগে মানুষদেরকে বোঝানোর জন্য যেমনি ভাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীম সহ অন্যান্য কিতাব নাজিল করেছেন, ঠিক তেমনি নবীদেরকেও প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন, বলেন সবথেকে শ্রেষ্ঠ নবী কে? কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ বলতে পারেন কেন তিনি শ্রেষ্ঠ নবী? বলেন কেন তিনি শ্রেষ্ঠ নবী? এই দুনিয়ার বুকে আল্লাহ তাআলা যতজন নবীদেরকে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা নাম ধরে ডেকেছেন। কি করেছেন? নাম ধরে ডেকেছেন। কোরআনুল কারীমের ভিতরে আমরা যদি আয়াতগুলা দেখি, আয়াতের ভিতরে আল্লাহ তাআলা দেখবেন ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া ইয়াহইয়া, এইভাবে খুজিল কিতাবা বিকুওয়া, এইভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন নবী, ইয়া ইব্রাহিম, ইয়া নূহ, এইভাবে সমস্ত নবীদেরকে 25 জন নবীর নাম কোরআনুল কারীমে এসেছে, তাদেরকে নাম ধরে ডেকেছেন। কিন্তু কোরআনুল কারীমের ভিতরে আল্লাহর নবীর নাম কয়বার আসছে কেউ বলতে পারেন? কয়বার আসছে? কেউ পারেন? 4 বার। মনে রাখতে হবে কয়বার? 4 বার আল্লাহর নবীর নাম এসেছে। বাদেও অসংখ্য জায়গায় বিভিন্ন নামে আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে ডেকেছেন। কিন্তু এই 4টি বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এসেছে, এক জায়গায়ও আল্লাহ তাআলা মুহাম্মদ বলে ডাকে নাই। সুবহানাল্লাহ। এক জায়গায়ও মুহাম্মদ বলে ডাকে নাই। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটা ভালোবাসেন, এতটা সম্মান দিয়েছেন যে কোন জায়গায় আল্লাহর নবীর নাম আল্লাহ তাআলা স্বয়ং নেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এক জায়গায় বলেছেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। কি বলেছেন? ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আবার আল্লাহ তাআলা অন্য আরেক জায়গায় বললেন আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ। আবার আরেক জায়গায় বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু। আবার আরো এক জায়গায় বললেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজাল। সুবহানাল্লাহ। 4 জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আনলেন। 4 জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এনে প্রত্যেক জায়গায় রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন ইনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নবী, আল্লাহর রাসূল। কিন্তু আমরা কি সেইভাবে রাসূলুল্লাহকে সম্মান করি? আল্লাহ তাআলা এতটা সম্মান দিয়েছেন, কিন্তু আমরা বিভিন্ন কথায় রাসূলুল্লাহকে ছোট করে বসি। এবার আপনাদের কাছে আরেকটা প্রশ্ন করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুনিয়ার বুকে এসেছিলেন, সেই দিনটিতে কি হয়েছিল কেউ কি বলতে পারেন? রাসূলুল্লাহ এই দুনিয়ার বুকে যেদিন আসলেন কি হয়েছিল এই দিনটাতে কেউ বলতে পারেন? কিছু কিছু নিদর্শন তো আল্লাহ তাআলা অবশ্যই দিয়েছিলেন, যে নিদর্শনগুলা আলাদা রকমের, কোন নবীদের বেলায় এরকমের হয় নাই। কি নিদর্শন বলতে পারেন? সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে যেদিন জন্মগ্রহণ করবেন, জন্মগ্রহণ করার রাত্রিতে রাসূলুল্লাহর মা হযরত আমিনা দেখতে পেলেন
রাত্রি বেলায় দিনের মতো আলোকবর্তিকা তৈরি হয়ে গেল এবং সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা দেখতে পেলেন। এর মাধ্যমে আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন, হে আমেনা শুনে রাখো, তোমার পেটের ভিতরে এমন একজন মানুষকে আমি এই দুনিয়ার বুকে প্রেরণ করছি, যার মাধ্যমে মক্কা থেকে নিয়ে সিরিয়া পর্যন্ত আল্লাহ তাআলা কোরআনুল কারীমের দাওয়াত পৌঁছে দেবেন। এর ভিতরে কোনো যুবক বা যুবতী যদি টাকা পয়সা গহনা নিয়ে ঘুরে বেড়ায়, কোনো কাফের মুশরিক কোনোদিনও তার গায়ে হাতও দিতে পারবে না। এরকমের একটা দিন এসেছিল, এরকমের একটা দিন এসেছিল, কিন্তু আমরা মুসলমানরা সেটা ধরে রাখতে পারি নাই। রাসূলুল্লাহ যেদিন এই দুনিয়ার বুকে আসলেন, পারস্যের যে রাজপ্রাসাদ, পারস্যের সম্রাটের রাজপ্রাসাদের 14টি গম্বুজ ভেঙে পড়ে গিয়েছিল। কয়টা গম্বুজ ভেঙে পড়ে গিয়েছিল? 14টি গম্বুজ ভেঙে পড়ে গিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুনিয়ার বুকে আসলেন, আসার পরবর্তীতে এই দুনিয়ায় আসার পরবর্তীতে ওই মক্কার জমিনে একটা বিষয় ছিল। সেই বিষয়টা হলো এই যে ওই এলাকার যে সন্তানগুলা হতো, এমন একটা এলাকায় পাঠিয়ে দেওয়া হতো, সেইখানে সুন্দর ভাষা আছে, সুন্দর ভাষা তারা শিখে আসতো। মায়ের কাছে তাদেরকে রাখা হতো না, অন্য আরেকটা স্থানে তাদেরকে প্রেরণ করা হতো, সেইখানে দুধ মায়ের কাছে তারা লালিত পালিত হতো এবং সুন্দরতম ভাষা শিখে মক্কার জমিনে ফিরে আসতো। আল্লাহর নবীকে কি পাঠানো হয়েছিল না? কার মাধ্যমে পাঠানো হয়েছিল বলেন তো? কার মাধ্যমে? কার কাছে পাঠানো হয়েছিল? নাম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মা কে ছিলেন? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পরবর্তীতে মদিনা থেকে বা বিভিন্ন স্থান থেকে মহিলারা বাচ্চা সংরক্ষণ করার জন্য আসলেন এবং অতিরিক্ত মুনাফা অর্জন করার জন্য এদেরকে বাচ্চা দেওয়া হতো আর অনেক টাকা দেওয়া হতো, যাতে করে লালন পালন করার জন্য, দুধ খাওয়ানোর জন্য তাদেরকে নিয়ে যাওয়া হয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এমন এতিম, এমন এতিম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আসার আগেই যখন তিনি তার মায়ের পেটে 6টি মাস অতিবাহিত করছেন, এই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আব্দুল্লাহ মারা গিয়েছিলেন। যায় নাই মারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো সব থেকে বড় এতিম, সব থেকে বড় এতিম। সব থেকে বড় এতিম না তার আব্বা আম্মা কেউ ছিল? ছোট বয়সেই সবাই মারা গিয়েছিল। এই উপমা দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস যেটা পড়লে আমাদের সকলের চোখে কান্না চলে আসে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন হেঁটে যাচ্ছেন, হেঁটে যাওয়া অবস্থায় রাস্তার পাশে একটা ছোট্ট বাচ্চাকে দেখতে পেলেন। ছোট্ট বাচ্চাকে দেখতে পেয়ে তিনি দেখলেন যে কান্নাকাটি করতেছে, ছোট্ট বাচ্চা কান্নাকাটি করতেছে। এই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চাকে জিজ্ঞাসা করলেন, হে বাচ্চা তুমি কাঁদো কেন? অনেক মানুষ ঈদের দিন তার পাশ থেকে হেঁটে যাচ্ছে, কেউ জিজ্ঞাসাও করে না যে বাচ্চা তুমি কাঁদো কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন ছোট্ট বাচ্চা রাস্তার পাশে বসে সে কান্নাকাটি করতেছে। এই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে বাচ্চা, হে বাবু, হে ছোট বাবু, কেন কান্নাকাটি করো? ওই বাচ্চাটি বলল, আমি তোমার কাছে বলবো না, আমি এতিম, এতিমের দুঃখ আর একজন এতিম বুঝবে। আমি আব্দুল্লাহর বেটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার কষ্টগুলা বর্ণনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে ছোট বাবু, হে ছোট শিশু, হে আব্বু, কেন তুমি কান্নাকাটি করো? আমি তো সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই বাচ্চাটি সাথে সাথে বললেন, হে নবী, হে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন একেবারেই ছোট আমার আব্বা মারা গিয়েছে,
মারা যাওয়ার পরবর্তীতে আমার আম্মাকে অন্য আরেকজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া হয়েছে। বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়ার কারণে ওই যে পুরুষটি সে আমাকে সহ্য করতে পারে না। আমার মা যদি আমাকে কোলে নেয়, আমার আম্মাকে পিটায়, আমাকে যদি আদর করে দেয়, আদর করে দেওয়ার পরবর্তীতে আমার আম্মাকে সেই পুরুষটি পিটায়। আজকে রাত্রিবেলা 30 রমজানের রাত্রিবেলা, ঈদের রাত্রিতে আমার আম্মা আমার কানে কানে এসে বলল, হে আমার সন্তান, হে আমার বাচ্চা, হে আমার বৎস, শুনে রাখো, আমি তো তোমাকে আদরও করতে পারি না, ভালো রাখতে পারি না, সুতরাং তোমার কষ্ট একমাত্র এতিম নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বুঝবে। তার কাছে গিয়ে বর্ণনা করো, সে তোমাকে একটা সলিউশন দিয়ে দেবে, একটি গাইডলাইন তোমাকে দিয়ে দেবে। হে আমার প্রাণের সন্তান, চলে যাও, কালকে ঈদের দিন এই রাস্তায় গিয়ে বসে বসে আল্লাহর নবীর জন্য অপেক্ষা করবে। অপেক্ষা করলে আল্লাহর নবী যখন আসবে তোমার কষ্টগুলো তাকে বর্ণনা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার আব্বা নাই, তোমার আম্মাও নাই, সুতরাং আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমার পিতা হয়ে যায়, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি তোমার মা হয়ে যায়, তুমি খুশি হবে নাকি? সুবহানাল্লাহ। এইটা বলার সাথে সাথে ছোট্ট বাচ্চা কেঁদে উঠল, কেঁদে উঠে বলল, হে আল্লাহর নবী, আপনি তো প্রতিশ্রুত শেষ নবী, অবশ্যই আপনি শেষ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাকে যদি আমি আব্বা হিসেবে পাই, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যদি মা হিসেবে পাই, দুনিয়ার বুকে আর কোনো কষ্ট আমার থাকবে না। সুবহানাল্লাহ। এই বাচ্চাটি কে বলেন তো? যায়েদ ইবনে হারেসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত শেষ করলেন। ঈদের সালাত শেষ করে নিয়ে ছোট্ট বাচ্চাকে নিয়ে তার ঘরের ভিতরে প্রবেশ করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, ঈদের দিন তোমার জন্য একটি হাদিয়া নিয়ে এসেছি। ঈদের দিন তোমার জন্য একটি হাদিয়া নিয়ে এসেছি। এই হাদিয়ার সাথে তুমি সৎ ব্যবহার করো। এইটা তোমার পালিত পুত্র যায়েদ ইবনে হারেসা। সুবহানাল্লাহ। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এতিমদের মধ্যে শ্রেষ্ঠ এতিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কারণে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাহাদা ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। হে নবী, আপনাকে আমি এতিম হিসেবে প্রেরণ করলাম, সুতরাং আপনি এতিমদের সাথে খারাপ আচরণ করবেন না। রাসূল, মনে আছে তো রাসূলুল্লাহর কোন কাহিনীর কাছে ছিলাম? বলেন তো কোথায় ছিলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বাচ্চা, ওই অবস্থায় কি ওই সময় বাচ্চাদেরকে দুধ খাওয়ানোর জন্য নিয়ে যাওয়া হতো। সমস্ত মক্কা মদিনার বিভিন্ন স্থান থেকে মহিলারা আসলো, কিন্তু যখন শুনলো বেশি কিছু পাবে না, রাসূলুল্লাহর ঘরের ভিতরে প্রবেশও করলো না। একেবারে শেষ সময়ে ভাগ্যবতী রমণী, নাম বলেন তো কি নাম? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। এসে সব জায়গায় খোঁজ করলেন, কোথাও বাচ্চা পেলেন না। এবার উনি মনে মনে চিন্তা করলেন, এতিম একটা বাচ্চা, তেমন কিছু পাওয়া যাবে না, তবুও দেখি যদি চেহারাটা ভালো হয় যাব ঘরের ভিতরে, যদি চেহারাটা ভালো হয় তাহলে নিয়ে যাব। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের ভিতরে প্রবেশ করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের দিকে তাকালাম, দেখে মনে হলো আকাশের দিকে আবার তাকালাম, পূর্ণিমার চাঁদ থেকে যেন এই ছোট্ট বাচ্চাটার চেহারাটা আল্লাহ তাআলা
ভরপুর ভাবে জ্বালিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা চিন্তা করে আমি 3 দিন যাবত না খাওয়া, দুধগুলা শুকিয়ে গিয়েছে, আমার শরীরও শুকিয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে আমি কোলে নিলাম। করে নেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলার কি রহম, সাথে সাথে আমার স্তনের ভিতরে আল্লাহ তাআলা দুধ এনে দিল। সুবহানাল্লাহ। আমার ছোট্ট শিশু, তাকেও আমি খাওয়ালাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আমি খাওয়ালাম। দুইজনই ঘুম পড়ে গেল। আমি এমন একটি গাধার উপরে সওয়ার করে এসেছিলাম যে গাধাটি সব থেকে দুর্বল ছিল, সবাই আমাকে রেখে চলে এসেছিল। কিন্তু ওই রাত্রিবেলা আল্লাহ তাআলা এমন কুদরত দান করলেন, সকালবেলা ওই অসুস্থ গাধাটির ভিতরে আল্লাহ তাআলা শক্তি সঞ্চারণ করে দিলেন। দেওয়ার পরবর্তীতে যে গাধা সবার থেকে শেষে আসলো, আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে তুলে নিয়ে গাধার উপরে উঠে বসলাম, বসার সাথে সাথে গাধাটি এত জোরে দৌড়ানো শুরু করলো, মদিনা থেকে যত মহিলা গাধা এসেছিল তাদের থেকে এগিয়ে যেতে থাকলাম। আমার যে উটটা আমি নিয়ে এসেছিলাম, উটের ভিতরে আল্লাহ তাআলা এত দুধ দিয়ে দিল, দেওয়ার কারণে আমরা তো পেট পুরে খেলাম। খাওয়ার পরবর্তীতে আমরা বিশ্রাম নিলাম। আমার স্বামী বলা শুরু করে দিল, অবশ্যই তুমি একটা ভাগ্যবান সন্তানকে তুমি পেয়ে গিয়েছো। সুবহানাল্লাহ। প্রচুর ভাগ্যবান একটা সন্তান পেয়ে গিয়েছো, যার কারণে আমাদের অসুস্থ উটের ভিতরে আল্লাহ তাআলা দুধ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে নিয়ে আমি গেলাম, গিয়ে যখন লালন পালন করতে থাকলাম, ওই ছোট্টবেলা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে আল্লাহ তাআলা ইনসাফ দিয়ে দিলেন। এত বড় ইনসাফ, সে যে দুধটা দহন করত, যে দুধটা খেত, অন্য কোন দুধে অন্য যে দুধটা সে হাত দিয়েও ছুঁয়ে দেখতো না, আমার অন্য সন্তানের জন্য রেখে দিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এইভাবে লালন পালন করতে থাকলাম। 4টি বছর অতিবাহিত হয়ে গেল। 2টি বছর দুধ খাওয়ানোর পরবর্তীতে যখন আমি তাকে দিয়ে আসার পরবর্তীতে এইটা চিন্তা করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি থাকে আমাদের ভাগ্য বেড়ে যাচ্ছে। এইটা চিন্তা করে আমি রাসূলুল্লাহর মায়ের কাছে গেলাম। মায়ের কাছে যাওয়ার পরবর্তীতে তার কাছে আমি রিকোয়েস্ট করলাম, তাকে বললাম আমাদের কাছে মুহাম্মদ আরো কিছুদিন থাকুক। কি বলল? আমাদের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছুদিন থাকুক। এইটা বলার পরবর্তীতে আমাদের রিকোয়েস্টকে সে অ্যাকসেপ্ট করে নিল। সে বলল আচ্ছা কিছুদিন থাকুক। এইভাবে 4 বছর পর্যন্ত আমরা রেখে দিলাম। রেখে দেওয়ার পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সন্তানদের সাথে খেলা করছে। হঠাৎ আমার সন্তানেরা এসে আমার কাছে সংবাদ দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা লোক এসে হত্যা করে ফেলেছে। একটা লোক এসে কি করে ফেলেছে? হত্যা করে ফেলেছে। এইটা বলার সাথে সাথে আমি চিন্তা করলাম যে আসলে কি হলো। দৌড়ে গেলাম, দেখতে পেলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাহাড়ের পাদদেশে বসে আছে। আমি ভয় পেয়ে গেলাম যদি কোনো ক্ষতি হয়ে যায়। আমি 4 বছর বয়সে এগিয়ে দিয়ে আসলাম। এইটাকে বলা হয় শাক্কুস সদর। একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদে আর কাউকে শাক্কুস সদর বা বক্ষ বিদীর্ণ করা হয় নাই। এটাকে বলা হয় ওপেন হার্ট সার্জারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কিছু কিছু আলাদা স্ট্রাকচার, আলাদা মর্যাদা দান করেছেন। তার ভিতরে একটা হলো শাক্কুস সদর। এই বক্ষ বিদীর্ণ করা, তার কলিজা ফেড়ে বের করে জমজমের পানি দিয়ে পরিষ্কার করে দিয়ে ভিতরে জিবরাইল আলাইহিস সালাম আবার প্রতিস্থাপন করে দিয়ে জানালেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার কোন শয়তান আপনার হৃদয়ের ভিতরে স্থান করতে পারবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজও জোর হয় না। সবার কি খিদা লেগে গেছে? সবার ক্ষুধা লাগছে? কার কার ক্ষুধা লেগেছে হাত তুলে দেখায়। কারো ক্ষুধা লাগে নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি তার মায়ের কাছে রেখে আসলাম। আসার পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা নিয়ে তাকে কিছুদিন লালন পালন করতে থাকলেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সন্ধ্যা হয়ে গিয়েছে, আসে নাই। না আসার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা তাকে খুঁজতে চলে গেল। চলে যাওয়ার পরবর্তীতে এতদিন যাবত ধরে প্রতিদিন খেলা করতে আসি, প্রতিদিন বিকাল বেলায় দেখতে পাই সবার আব্বা এসে আব্বু বলে ডাক দেয়, সবার আব্বা এসে আব্বু বলে ডাক দেয়, ডাক দিয়ে কোলে নিয়ে তুলে নিয়ে চুমু দিয়ে সন্তান তার ছেলেকে নিয়ে বাসায় চলে যায়। আজ পর্যন্ত কতদিন আমি এইখানে আসলাম, আমার আব্বা একবারের জন্য এসে আমাকে আব্বা বলে ডাক দিল না। কি বলছে? একবারের জন্য এসে আমাকে আব্বা বলে ডাক দিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার মা, আমার আব্বা কি বেঁচে নাই? আমার আব্বা কি নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যখন তার মায়ের কাছে বলল, বলার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বললেন, হ্যাঁ, তোমার মা, তোমার আব্বাকে আল্লাহ তাআলা নিয়ে গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আমার আব্বার কবর দেখতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাও বলো ইয়াসরিবে, ইয়াসরিব তার নানা বাড়ি, মদিনায় নিয়ে যাওয়া বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা যখন কবর দেখালেন, তার আব্বার কবর দেখানোর পরবর্তীতে কিছু সময় বা কিছুদিন যাওয়ার পরবর্তীতে হঠাৎ মা আমেনা অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হওয়ার পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা কিছুদিন পরেই মারা গেলেন। মারা যাওয়ার পরবর্তীতে আর কেউ থাকলো? আর কেউ আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে এতিম অবস্থায় লালিত পালিত হতে থাকলেন। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হতে থাকলেন। প্রতিমধ্যে 25 বছর যখন বয়স হয়ে গেল, 25 বছর বয়স হয়ে যাওয়ার পরবর্তীতে এই কাহিনীর দিকে যাব না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ের প্রস্তাব দিলেন এবং তার সাথে বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর বয়স, আল্লাহ তাআলা তাকে কি করেছিলেন বলেন তো? কি দান করেছিলেন? নবুয়ত দান করেছিলেন। এই নবুয়ত দান করার পরবর্তীতে একটা সময় যখন হযরত উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে উম্মুল মুমিনিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? কি বললেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল আল কোরআন, কানা খুলুকুহু আল কোরআন। তিনি শুধু তার চরিত্রের সার্টিফিকেট নয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বললেন, হে আল্লাহর নবী, হে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি এমন চরিত্রের অধিকারী করলাম, আপনাকে আমি কিছু কিছু আলাদা গুণ দান করে দিয়েছি। সেই গুণগুলো বলো। সর্বপ্রথমে আমি আপনাকে উত্তম চরিত্র দান করেছি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনাকে আমি পুত পবিত্র চরিত্রের অধিকারী হিসেবে কবুল করেছি। হে নবী, আপনি চিন্তা করবেন না, আপনাকে আমি এত বড় পুত পবিত্র চরিত্রের অধিকারী করেছি, আপনার কথা শোনা মাত্র মানুষেরা পাগল হয়ে যায়। আল্লাহ তাআলা অন্য একটা স্থানে কোরআনুল কারীমের আয়াত নাযিল করে বললেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে নবী, আপনাকে আমি এমন চরিত্র দান করলাম, আপনাকে আমি সফট হার্ট উত্তম চরিত্র দান করলাম। আপনার কথা যখন মানুষ শোনে, শোনার সাথে সাথে মানুষগুলা পাগল হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদেম ছিল, নাম হলো আনাস। কি নাম? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন 8 বছর বা 10 বছর বয়স, সেই থেকে 8 বছর যাবত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন। ছোট্ট বাচ্চা, তাকে যদি বলা হতো যে তুমি পানি নিয়ে আসো, পানি আনতে গেলে বই নিয়ে আসতে পারতো। অন্য কোনো কাজ করতে বললে
অন্য কোনো কাজ করে বসতো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 8 বছর খাদেম ছিলাম, একদিনও আমার সাথে রূঢ় কোনো আচরণ তিনি করেন নাই। সুবহানাল্লাহ, একদিনের জন্য রূঢ় কোনো আচরণ করে নাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটা কাজে পাঠালেন, একটা দোকানে বা একটা কিছু কিনে আনতে বললেন। আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পেলাম ছোট্ট বাচ্চারা খেলাধুলা করতেছে, আমিও ছোট্ট শিশু, আমি ওইটা দেখে তাদের সাথে খেলাধুলায় লেগে গেলাম, খেলাধুলা করতেছি। এই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় যাবত অতিবাহিত করে তিনি বেরিয়ে আসলেন। বেরিয়ে এসে দেখলেন যে আমি খেলা করতেছি। আল্লাহর নবী কোনো কথা বলেন নাই, কিচ্ছু বলেন নাই, চুপ করে দাঁড়িয়ে আছে। আমি খেলা করতে করতে দেখতে পেলাম আল্লাহর নবী দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছেন। আমি ভয়ে আমার কলিজা গলার কাছে চলে আসলো। সুবহানাল্লাহ, আমার কলিজা গলার কাছে চলে আসলো। আমি ভয় পেলাম, আল্লাহর নবী কাজ করতে বললো, আমি তো ভুলে গিয়েছি। আল্লাহর নবী মনে হয় আমাকে পিচ্চি দেবে, আমাকে মারবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে তাকিয়ে মুস্কি হেসে দিলেন। ওই দিনের মুস্কি হাসি আমি আজও ভুলতে পারি নাই। সুবহানাল্লাহ, আমাকে কিছু বললেন না যে আনাস তুমি এই কাজটা করনি কেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। এই কারণে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বললেন, হে নবী, আপনাকে তো আমি পুত পবিত্র চরিত্রের অধিকারী শুধু করেছি এইটা নয়, আপনাকে আমি করেছি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। I have sent is the mercy as the mercy of the entire universe. সমস্ত পৃথিবীর জন্য আপনাকে রহমত স্বরূপ আমি প্রেরণ করে দিয়েছি। সুবহানাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সর্বপ্রথম কি দান করেছেন? উত্তম চরিত্র দান করেছেন। আমাদের যে চরিত্র, এই চরিত্রে আমাদের কথা কাজে আমাদের কেউই সন্তুষ্ট হয় না, কিন্তু আল্লাহর নবীর কাছে যিনি আসতেন তারাই আল্লাহর নবীর চরিত্র দেখে মুগ্ধ হয়ে যেত। কিরকম? যে যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে আসলেন। ঘরে এসে তার স্ত্রীর কাছে বললেন, তার স্ত্রীর নাম কি বলেন তো? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বললেন, হে খাদিজা, আল্লাহ তাআলা আমার উপরে কোরআনুল কারীমের 5টি আয়াত নাজিল করেছেন। কোন 5টি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম। হে খাদিজা, আল্লাহ তাআলা আমার উপরে 5টি কোরআনুল কারীমের আয়াত নাজিল করেছেন এবং আমাকে বলেছেন, আমি প্রতিশ্রুত শেষ নবী, তুমি আল্লাহ তাআলার উপরে ঈমান আনো, আর কোন অন্য যে 360টা মূর্তি সহ যে দেবদেবীর উপাসনা করতে তাদের উপাসনা করা যাবে না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাথে বললেন, হে নবী, সেই 25 বছর বয়স আপনার যখন, আমার বয়স 40, সেই 40 বছর থেকে নিয়ে আপনার এই 25 থেকে নিয়ে 40 বছর পর্যন্ত 15টি বছর আমরা দুইজন একসাথে থেকেছি। আজ পর্যন্ত নিয়ে দুইজনের ভিতরে কোনো আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা হয় নাই, কোনোদিন আপনি রূঢ় আচরণ করেন নাই, আপনি আপনার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, আত্মীয়দের সাথে সদাচরণ করেন। হে আল্লাহর নবী, আপনি তো পুত পবিত্র চরিত্রের অধিকারী। যে সময় আপনার আল্লাহ তাআলা আপনাকে নবী হিসেবে প্রেরণ করেন, সেই সময়ে যত কাফের মুশরিকরাও আপনাকে বলতো আলামিন। কি বলতো? যারা মুশরিক তারাও আল্লাহর নবীকে কি বলতো? আলামিন বলতো। বিশ্বাসী সমস্ত আমানতগুলো তার কাছে এনে রেখে দিত। কোন সময়? যখন এখনো তিনি রসুল হন নাই, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত তার উপরে নাজিল করেন নাই, এই অবস্থায়ও তাকে কি বলা হতো? আলামিন বলা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে নবী, আপনি তো পুত পবিত্র চরিত্রের অধিকারী, সুতরাং আপনাকে আমি এক বাক্যে মেনে নিলাম। এইটা কোনো সাধারণ মানুষের চরিত্র হতে পারে না, অবশ্যই আপনি প্রতিশ্রুত শেষ নবী। আমি পড়ে নিলাম, সবাই পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সর্বপ্রথম তার স্ত্রীকে দাওয়াত দিলেন,
আমরা যদি আজকে রাত্রিবেলা স্বপ্নে দেখি আল্লাহ তাআলা আমাদেরকে পীর সাহেব হিসেবে ঘোষণা করেছে, কি করছে? আজকে রাত্রে আমরা স্বপ্নে দেখলাম আল্লাহ তাআলা আমাদেরকে বলল যে তুমি খুব উত্তম চরিত্রের অধিকারী, কালকে থেকে তুমি বায়াত দিবে, মানুষদেরকে কি করবে? তোমার মুরিদ বানাবে। এইটা স্বপ্নে দেখলাম। স্বপ্নে দেখে যদি সকালবেলা আমার আম্মাকে অথবা আমার ভাবিমাকে বা আমাদের স্ত্রীকে যে বলি, ধরেন স্ত্রীকেই যে বলি যে রাত্রেবেলা আমার উপরে আল্লাহ তাআলা এই স্বপ্নে দেখাইছে, ইলহাম নাজিল করছে, আমি এই গ্রামের পীর, তুমি সবার আগে মুরিদ হও, হবে তো আমাদের স্ত্রীরা? কেন হবে না? স্ত্রী ভালো করে জানে যে আমার যে স্বামী, স্বামীর চরিত্রের অবস্থা কি, জানে না? স্ত্রী সবার থেকে ভালো জানে। কেননা ওই কোন জায়গায় যে টু মারে আর কোন জায়গায় যে মোবাইলে চ্যাট করে বা কোন জায়গায় যে কোন কোন কাজ, খারাপ কাজ করে, এই কাজগুলা কিন্তু সব স্ত্রী ভালো জানে। অন্য কেউ না জানলেও কে স্ত্রী ভালোভাবে জানে। এই কারণে বলবে যে তুমি যে কোন পীর, আমার থেকে ভালো দুনিয়ার কেউ জানে না, আমি তোমার উপরে ঈমান আনবো না। কে এটা বলবে না? আমরা কয়জনে বুকে হাত দিয়ে বলতে পারবো আগামীকাল সকালে আমি যে পীর হয়েছে, পীরের উপরে মুরিদ হবে আমার স্ত্রী? এই জায়গায় যারা আছি কেউ পারবো? অধিকাংশই পারবো না। কেননা আমার চরিত্র সম্পর্কে বা আপনার চরিত্র সম্পর্কে স্ত্রী জানে। কিন্তু রাসূলুল্লাহ যখন তাকে দাওয়াত দিলেন, সাথে সাথে তিনি কি করলেন? ঈমান আনলেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 20 বছরের বন্ধু ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের কাছে গেলেন, গিয়ে বললেন, হে আবু বকর, আল্লাহ তাআলা আমাকে প্রতিশ্রুত শেষ নবী বানিয়েছেন, তুমি আল্লাহ তাআলার উপরে ঈমান আনো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে নবী, 20 বছর ধরে নিয়ে আপনার সাথে আমার চলাফেরা, কোশ্চিন কালেও আপনার ভিতরে একটা মিথ্যা কথা বলতে দেখি নাই। একটা বারের জন্য ঝগড়াঝাটি করেন নাই, একটা বারের জন্য কাউকে ঠকান নাই। অবশ্যই আমি ঈমান আনলাম, আপনি তো শেষ নবী। আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বিশেষ করে এই যে সাক্ষ্য সদর কি করেছেন, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদীর্ণ করেছেন, ওপেন হার্ট সার্জারি করেছেন। দ্বিতীয়ত আল্লাহ তাআলা সব থেকে উত্তম চরিত্রের অধিকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বানিয়েছেন। 3 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহিবুল মিরাজ হিসেবে কবুল করেছেন। সাহিবুল মিরাজ মানে কি বলেন তো? আল্লাহ তাআলা মেয়ারাজ দান করেছেন, আল্লাহ তাআলার কাছে নিয়ে গিয়েছেন। অন্য কোন নবী আছে যে নবীকে আল্লাহ তাআলা নিয়ে গিয়েছেন, মেয়ারাজ দান করেছেন? বলেন তো আর কোন নবী আছেন? আর কোন নবী নাই যাকে আল্লাহ তাআলা মেয়ারাজ দান করেছেন। একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেয়ারাজ দান করলেন। কখন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব থেকে কষ্টের বছর আমুল হুজুন আসলো, কষ্টের বছর। প্রতিমধ্যে তার সব থেকে কাছের মানুষ আবু তালেব, তার চাচা মারা গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্টে আক্রান্ত হয়ে গেলেন, ভারাক্রান্ত হয়ে গেলেন। মাত্র 40 দিন বা 3 থেকে 4 মাসের ভিতরে সব থেকে আপনজন, সব থেকে আপন মানুষ, তার প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ তাআলার হুকুমে চলে গেলেন। আল্লাহর নবী পাগলের মতো হয়ে গেলেন। আপনজন বলতে আর কেউ নাই। আছে আর কেউ? আপনজন বলতে আর কেউ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে চিন্তা করলেন, তাহলে আপনজন বলতে যেহেতু কেউ নেই, মক্কার মানুষও আমাকে ভালো চোখে দেখে না, মক্কার মানুষও আমাকে ভালো চোখে দেখে না, সুতরাং তায়েফের ময়দানে যাই। তায়েফের ময়দানে গিয়ে আল্লাহ তাআলার শানে কিছু মানুষকে দাওয়াত দেই। যদি কেউ আল্লাহ তাআলার হুকুমে আল্লাহ তাআলার উপরে ঈমান আনে, আমার বুকটা ভারী হয়ে যাবে, আমার কষ্টগুলো লাঘব হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে গেলেন, তায়েফবাসীকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরবর্তীতে একটা মানুষও ঈমান আনলো না। না আনার পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা তো ঈমান আনলে না, সুতরাং
তোমরা অন্তত মক্কার জমিনে খবর দিও না যে আমি এইখানে এসে দাওয়াত দিয়েছি। কি বলতেছে? মক্কার জমিনে খবর দিও না যে আমি এইখানে এসে দাওয়াত দিয়েছি। কিন্তু তায়েববাসী এত বড়ই বদমাইশ ছিল যে তারা এটা মানল না, না মেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর তো দিলই, এবং 3টি স্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে পাথর নিক্ষেপ করলো। কি করলো? পাথর নিক্ষেপ করলো। এমন ভাবে পাথর নিক্ষেপ করলো যে ঝাঁঝরা হয়ে গেল, পিঠটা ঝাঁঝরা হয়ে গেল। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে হাত দিয়ে মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, হে আল্লাহর নবী, ছোটবেলায় কি আপনার বসন্ত হয়েছিল? ছোটবেলায় কি আপনার বসন্ত হয়েছিল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না হে আমার প্রিয়তমা স্ত্রী, আমার বসন্ত হয় নাই। তায়েফের ময়দানে আল্লাহ তাআলার কোরআনের দাওয়াত দিতে গিয়েছিলাম, তায়েফবাসীরা ঈমান আনে নাই। তারা আমার শরীরে এমন ভাবে পাথর নিক্ষেপ করেছিল, সেই পাথরগুলো এমন ভাবে ঢুকে গিয়েছিল, আজও তার দাগ ক্ষত বিক্ষত অবস্থায় আমার পিঠে লেগে আছে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখানে বললেন যে কিয়ামতের ময়দানে আমার কিছু উম্মতকে আল্লাহ তাআলা যখন জাহান্নামে নিয়ে যাবে, আল্লাহ তাআলা আমার সামনে তাদের আমলনামাগুলো আমার সামনে এনে দেখাবে। আল্লাহ তাআলা কাছে আমি বলবো, আল্লাহ তাআলা আমার উম্মতগুলোকে কেন জাহান্নামে নিয়ে যাচ্ছেন? ওই সময় আল্লাহ তাআলা বলবে, হে আল্লাহর নবী, আপনার উম্মতদের আমলনামাগুলো আপনার সামনে আছে, আপনি দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলনামাগুলো দেখে বলবে, হে আমার উম্মতেরা, তোমাদের কি মনে নাই, তোমাদের কি মনে ছিল না যে আমি তোমাদেরকে বাঁচানোর জন্য, তোমাদেরকে মাফ পাওয়ানোর জন্য 3টি দিন যাবত না খেয়ে পেটে পাথর বেঁধেছিলাম, আল্লাহর শানে সেজদায় পতিত হতাম, আমার পিঠের উপরে, আমার মাথার উপরে উটের নাড়ি বুড়ি চাপিয়ে দেওয়া হয়েছিল। ইসলামের বিজয়ের জন্য উহুদের ময়দানে আমার মুখ ভেঙে, হেলমেট ভেঙে দন্দন মোবারক শহীদ হয়ে গিয়েছিল। তায়েফের ময়দানে তোমাদেরকে বাঁচানোর জন্য আমি গিয়েছিলাম, তায়েফের ময়দানে আমাকে পাথর মেরে আমার পিঠটাকে ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল। তোমাদের কি মনে নাই হে উম্মত? তোমাদের কি মনে নাই? আজকে এই কি আমল নিয়ে আসলে? এই আমল নিয়ে আমি তো তোমাদের জন্য শাফায়াত করতে পারবো না, সুতরাং তোমরা জাহান্নামে চলে যাও। নাউজুবিল্লাহ। এরকম যদি আমাদেরকে বলে, ওই দিন কি আর কোনো উপায় হবে আমাদের? ওই দিন কি কোনো উপায় আছে আল্লাহ তাআলার শানে মাফ পাওয়ার? আল্লাহর নবী যদি শাফায়াত না করেন, আল্লাহ তাআলা, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, এমন নেতা যে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবনী, তিনি কিভাবে প্রস্রাব করতে গিয়েছেন, কিভাবে খাবার খেয়েছেন, কিভাবে স্ত্রীর সাথে কথা বলেছেন, ঘর থেকে নিয়ে শুরু করে নিয়ে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সব কিছু লিপিবদ্ধ করা হয়েছে। শামায়েলে তিরমিজি যদি পড়েন দেখতে পাবেন। কিন্তু আমরা যে নেতার পিছনে ঘুরি, আমাদের বিভিন্ন নেতা আছে না, আমার নেতা তোমার নেতা, অমুক ভাই তমুক ভাই, আমার নেতার চরিত্র কিসের মতো? পায়খানার মতো পবিত্র। আসলে কিন্তু ফুলের মতো না। যাদের গল্প আমরা পড়ি, বিভিন্ন আছে না, কে বলেন তো, কে? আমার বাপ তোদের সবার বাপ, কে বলেন তো? বলে গেছেন? গত 16 বছর যাকে আব্বা ডাকলেন, কাকে ডাকিছেন? আমাদের জাতির জনক অমুক। কে? আসলে কি জাতির জনক তো অমুক না, জাতির জনক, আমাদের জাতির জনক কি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। সমস্ত মুসলমান জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। কিন্তু এক নেত্রী চিন্তা করেছিল, আমারও বাপ তোদেরও বাপ, তোরাও বাপ ডাকবি। ডাকেন নাই আপনারা? আমাদের সবার অনেকের ডাকা লাগিছে, বই পুস্তকে সব জায়গায় উঠে গিয়েছে। কিন্তু এই যে জাতির বাপ অমক তমক, এদের যে জীবনী থেকে আমরা দেখতে পাই কতদিন জেল খেটেছে, কতদিন কোন জায়গায় গিয়েছে, কোন জায়গায় ভাষণ দিয়েছে। এইগুলা বাদে সব কিছু কি লিপিবদ্ধ আছে? আমরা কি বলতে পারবো আমরা যে নেতার পিছনে ঘুরি কোশ্চিন কালেও মিথ্যা কথা বলে নাই? বলতে পারবো? পারবো না। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি এটা বলতে পারবেন?
একেবারে আগা মাথা শুরু করে নিয়ে সব কিছু অন্তত 100 জন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তারা বিভিন্ন বই বা বিভিন্ন ভাবে রিসার্চ করেছে এই বর্তমান নাস্তিকেরা। আর 1 লক্ষের উপরে মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী লিখেছে। এই কারণে আমরা আল্লাহ তাআলার কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমাদের জীবনকে পরিচালনা করতে পারবো না ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? রাত অনেক গভীর হয়ে যাচ্ছে, আর বেশি দূরে বাড়াবো না। যতটুকু শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এতটাই প্রখর, যেখানে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন যে কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। যে তোমরা যদি রাসূল যে এজেন্ডা নিয়ে এসেছে, যে কোরআনুল কারীম নিয়ে এসেছে, আল্লাহর নবীর চরিত্র নিয়ে এসেছে, সেই বিষয়গুলা নিয়ে তোমরা যদি আলোকপাত করো, তোমরা যদি আলোচনা করো, কি হবে? এই পৃথিবীতে যত গাছ আছে যদি কলম হয়, আর যত সমুদ্র আছে কালি হয়, সব কিছু শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর নবীর চরিত্র আর কোরআনুল কারীমের যে মহত্ব, যা কিছু আল্লাহ তাআলা বর্ণনা করেছে, কশ্চিন কালেও শেষ হবে না। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা একটা বিষয় আজকে বিশেষ করে বুঝতে পেরেছি, তিনি ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। মানুষের সাথে খারাপ আচরণ করতেন না, সদাচরণ করতেন। ইনশাআল্লাহ আমরাও সদাচরণ করতে পারবো না? আমরা আমাদের স্ত্রীদের সাথে সদাচরণ করতে পারবো না? আব্বা আম্মার সাথে সদাচরণ করতে পারবো না ইনশাআল্লাহ? আর আমাদের বাড়ির পাশে যত আত্মীয় স্বজন আছে সবার সাথে আমরা মিলেমিশে তাদের সাথে ভালো আচরণ করে আমাদের বাকি জীবন পরিচালনা করার মতো তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।